ফরজ হলো মোট 13টি। নামাজের ফরজ মোট 13টি ফরজ রয়েছে। এগুলো আমরা খতার মাধ্যমে মুখোমুখি আমরা শিখে নিব। নামাজের ফরজ কয়টি? মোট 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজের মধ্যে বাহিরে 7 ফরজ এবং ভিতরে 6টি ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ এবং নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। 1 নাম্বার ফরজ হলো পবিত্রতা অর্জন করা। নামাজের জন্য কি করা? পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে গিয়ে আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার ভাগ হলো পবিত্রতা অর্জন করতে গিয়ে যদি শরীরের মধ্যে কোনো নাপাকি ভরে থাকে অথবা গোসল ফরজ হয়, সেক্ষেত্রে গোসল ফরজ আদায় করতে হবে। গোসল যদি ফরজ হয় সেক্ষেত্রে গোসল কি করতে হবে? আদায় করতে হবে। গোসল ফরজ, গোসল করতে হবে। এখন আমাদের জানতে হবে ফরজ গোসল করার নিয়মগুলো জানতে হবে। প্রথমে ফরজ গোসল যে করব, আমাদের যে গোসল ফরজ হয়েছে, কিভাবে ফরজ গোসল করব সেটা আগে জানতে হবে। ফরজ গোসলের 3টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? ফরজ গোসল করার জন্য 3টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত, যখন গোসল করতে যাবে ফরজ গোসল করার আগে ভালোভাবে কুলি করতে হবে। কি করতে হবে? ভালোভাবে গলার সহিত কুলি করতে হবে। 2 নাম্বার, গোসল করার সময় নাকের মধ্যে পানি পৌঁছাইতে হবে, পানি দিতে হবে। এমন ভাবে পানিগুলো দিতে হবে যে নাকের নরম মাংস পর্যন্ত যেন পানিগুলো পৌঁছে যায়। যে নাকের মধ্যে পানি দিয়ে হালকা করে কি দিতে হবে? টান দিতে হবে উপরের দিকে, যাতে নরম মাংস পর্যন্ত পানিগুলো কি হয়? পৌঁছে। তাহলে 1 নাম্বার বললাম গোসলের ফরজ ভালোভাবে গলার সহিত কুলি করা। 2 নাম্বার গোসলের ফরজ নাকের মধ্যে পানি দেওয়া, এমন ভাবে পানি দিবে হালকা টান দিবে উপরের দিকে, যাতে নরম মাংস পর্যন্ত কি হয়ে যায়? পানি পৌঁছে যায়। 3 নাম্বার, সমস্ত শরীর ধৌত করতে হবে। এর আগে যেই জায়গার মধ্যে নাফাক লাগবে, যেই জায়গার মধ্যে নাফাকি ভরবে, ওই জায়গাটা ভালোভাবে ঘষে মেজে কি করে ফেলতে হবে? ধুয়ে ফেলতে হবে। যদি না ধুই তাহলে পবিত্রতা হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন একটা পুকুরের মধ্যে যদি একটা কুকুর যদি মারা যায়, একটা কুকুর যদি মারা যায়, শরীয়তের নিয়ম হলো ওই পুকুর থেকে 40 বালতি পানি ফেলে দেওয়া পবিত্র হওয়ার জন্য। কুকুর যদি পড়ে 40 বালতি পানি কি দিতে হবে? ফেলে দিতে হবে। তারপর ওই পুকুরের পানি পবিত্র হবে। এবার যদি পুকুরের পানি থাকে গেছে, পুকুরের পানি ফেলে দিছেন, কিন্তু যে কুকুর মরছে, বিড়ালটি মরছে, সেই কুকুরটি পুকুরের মধ্যে রয়ে গেল। এখন কি পুকুরের পানি কি পাক হয়ে যাচ্ছে নাকি অপবিত্র থাকে গেছে? অপবিত্র থাকে গেছে। কেননা আগে আমরা যে কারণে অপবিত্র হয়েছে আমরা কারণটা সরাই দিই নাই। অতএব শরীরের মধ্যে যে কোনো যদি অঙ্গের মধ্যে নাফাকি ভরে, আগে ওই নাফাকিটা ভালোভাবে ধৌত করতে হবে। এরপর 3 নাম্বার, পুরা সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এই গেল আমাদের গোসলের ফরজ। আমরা অনেকে গোসল করতে জানি না। দেখেন 100-এর মধ্যে 90% মানুষ গোসল করতে জানে না। আমরা গোসল করতে গেলাম, গোসল করতে গিয়ে ভালোভাবে আধা ঘন্টা 40 মিনিট গোসল করলাম, কিন্তু নাকের মধ্যে পানি দিই নাই, ভালোভাবে কুলি করে নাই, আমাদের গোসলটা হয় নাই। আমরা ওই আগের মতো নাফাকি অবস্থা থেকে গেছি। আমরা নাফাক অবস্থা থেকে গেছি। কারণ গোসল না করলে, গোসল করতে না জানলে, ফরজ গোসল যদি করতে না জানি, তাহলে আমাদের পবিত্রতা হয় নাই, আগের মতোই থেকে গেছি নাপাকি অবস্থায়। সেজন্য গোসলের মধ্যে যখন গোসল ফরজ হবে, কয়টি কাজ মনে রাখতে হবে? 3টি কাজ মনে রাখতে হবে। 1 নাম্বার, ভালোভাবে কুলি করতে হবে। 2 নাম্বার, নাকের মধ্যে ভালোভাবে পানি দিতে হবে। 3 নাম্বার, নাপাকি দূর করার পর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এই 3টি কাজ গোসলের ফরজ। আপনি যখন গোসলের মাধ্যমে পরিষ্কার হয়ে গেলেন, আপনার ফরজ গোসল যখন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এরপর যখন আপনি মসজিদে আসতেছেন, আপনার ওযু নাই,
আবার দ্বিতীয়বার যখন ওযু করার জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন তোমাদের কাছে যখন নামাজ উপস্থিত হইবে, নামাজের সময় যখন উপস্থিত হয়, নামাজের সময় উপস্থিত হওয়ার সাথে সাথে তোমরা ওযু করো, সমস্ত মুখ ধৌত করো। ফাগসিলু উজুহাকুম, সমস্ত মুখ ধৌত করো। সমস্ত মুখ বলতে বোঝায় চুলের কপালের মধ্যে চুলের গোড়ায় থেকে নিয়ে জামের নিচ পর্যন্ত, 2 কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করো। 1 নাম্বার কি বললেন? সমস্ত মুখ ভালোভাবে ধৌত করো। 2 নাম্বার আল্লাহ বললেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাতের কোণ পর্যন্ত ধৌত করো। তোমাদের হাতের উভয় হাতের কোণ পর্যন্ত ধৌত করো। 3 নাম্বার আল্লাহ বললেন, ওয়ামসাহু বিরুসিকুম, সমস্ত মাথা মসহ করো। মাথা মসহ করো, একটা হোক, মাথা কি করো? মসহ করো। 4 নাম্বার আল্লাহ বললেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করো, গোড়ালি সহ ধৌত করো। উজুর ফরজ আমরা জানলাম, এই আয়াত থেকে উজুর ফরজ কয়টি? 4টি। উজুর ফরজ কয়টি? 4টি। 4টির মধ্যে যদি যে কোনো একটি পাওয়া যায় নাই, উজু হবে না। উজুর ফরজ 4টি। 1 নাম্বার হলো পুরা সমস্ত চেহারা ধৌত করা। 2 নাম্বার দুনো হাতের কোণ পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথা মসহ করা। 4 নাম্বার দুনো পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা। দুনো পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা। আপনি 3 বার করে ধোয়ান নাই, একবার করে ধুইছেন, আপনার উজু হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, মানে উজু হয়ে গেছে। এরপর আমরা যে কুলি করি, নাকের মধ্যে পানি দিয়ে 3 বার করে, প্রতিটি অঙ্গ যে 3 বার করে ধুই, গর্দান মসহ করে, কান মসহ করা, এগুলো হলো সুন্নাত। এগুলো কি? সুন্নাত। আমাদের সব সময় মনে রাখতে হবে, ফরজ গুলো আগে রাখতে হবে। যদি ফরজ আদায় না হয়, তাহলে আমাদের উজু হবে না, আমাদের গোসল হবে না। তো সেক্ষেত্রে নামাজের জন্য 1 নাম্বার শর্ত কি বলেছিলাম? পবিত্রতা অর্জন করা, পবিত্র হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র ছাড়া কোনো নামাজ অর্জন, যদি পবিত্র ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এবং হারাম মাল দিয়ে যে সদকা করা হয়, ওই সদকাগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম মাল দিয়ে যে সদকাগুলো করা হয়, সেই সদকা আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। এবং পবিত্র অর্জন করা ছাড়া নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, অর্থাৎ নামাজ হবে না। 2 নাম্বার নামাজের শর্ত, বাহিরে নামাজের শর্ত হলো কাপড় পরিষ্কার থাকতে হবে, কাপড় পবিত্র থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বললেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমরা তোমাদের কাপড়কে, পোশাককে পবিত্র করো। তোমরা তোমাদের কাপড়কে কি করো? পবিত্র করো। এই আয়াত দিয়ে বোঝা যায়, যখন নামাজের সময় হবে, নামাজের সময় তোমরা তোমাদের কাপড়কে পবিত্রতা, কাপড় পরিধান করো, কাপড়কে পবিত্র করো। হযরত ইমাম কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আইয়ুতাহিরুহা মিনান নাজাসাতি ওয়াল আসার, তিনি বলেন তোমাদের কাপড়কে পবিত্র করো, নামাজের জন্য তোমাদের কাপড়কে পবিত্র করো। নামাজের জন্য তোমাদের কাপড়কে কি করো? পবিত্র করো। অপবিত্র থেকে তোমাদের কাপড়কে হেফাজত করো, অপবিত্র থেকে তোমাদের কাপড়কে হেফাজত করো। ওয়াল আসার, এবং গুনাহের পাপ কাজ থেকে তোমাদের কাপড়কে হেফাজত করো। কিসে? পাপ কাজ থেকে এবং নাপাকি থেকে তোমাদের কাপড়কে কি করো? হেফাজত করো। যদি নাপাকি থেকে যদি কাপড়কে হেফাজত করলে পুরো শরীরে কি থাকবে? পাপ থাকবে। আর পাপ থেকে অর্থাৎ গুনাহ থেকে যদি নিজের কাপড়কে যদি হেফাজত করা হয়, পবিত্র করা হয়, তাহলে অন্তর পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
তোমরা নাপাকি এবং পাপ থেকে তোমাদের কাপড়কে পবিত্র রাখো। হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বলেন, ক্বালাত সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন দামিল হাইদি ইউসিবুস সাওব, ইয়া রাসূলুল্লাহ, যদি ঋতুর রক্ত যদি কাপড়ের মধ্যে লাগে তাহলে সেটি কিভাবে পরিষ্কার করব? যে মহিলাদের মাসে অসুস্থ হয়, ওই অসুস্থতার রক্ত যদি কাপড়ের মধ্যে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেগুলো কিভাবে পরিষ্কার করব যদি শুকাইয়া যায়? এটা গুরুত্বপূর্ণ একটি মাসালা। যদি শুকাইয়া যায় সেটা কিভাবে পরিষ্কার করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম তুমি সেটাকে ভালোভাবে কুচে নিবে। কি করে নিবে? কুচে ফেলবে। এরপর পানি দ্বারা উত্তম রূপে ধৌত করবা। ধৌত করার পর সুম্মা সাল্লা আলাইহি, ওই কাপড় দ্বারা তুমি নামাজ আদায় করবে। ভালোভাবে ধৌত করবে। ধৌত করার পর সেই কাপড় দ্বারা কি করবে? নামাজ আদায় করতে হবে। অর্থাৎ এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় পবিত্রতা কাপড় দিয়ে নামাজ আদায় করা ফরজ, অপবিত্র কাপড় দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না।